আজকের ভিডিওটা একটু অন্যরকম, কোনো ব্লগ নয়। তোমরা থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমার কিছুটা ক্ষোভ, একটা স্বপ্ন পূরণ না হওয়ার কথা তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো, তারপর এখন ভাবলাম যে যেহেতু আমার সোশ্যাল মিডিয়াতে একটা অপশান আছে, তাহলে কেন বলবো না। তবে হ্যাঁ, কেউ ভিডিওটা স্কিপ করো না, ব্যাক করে যাও না প্লিজ, একটু শুনে যাও। চলো তাহলে ভিডিওটা শুরু করে যাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা কথা বলবো, বাট বলছিলাম না, যে কোনো লাভ হবে না। তারপর ভাবলাম যে আমার কাছে তো একটা অপশান আছেই, তোমরা যদি জেনে থাকো তাহলে নিশ্চয়ই আমাকে একটু সাহায্য করবে, বিশেষ করে আমার স্বপ্ন পূরণের কথা যেহেতু। আর এখন ফোন খুললেই দেখতে পাই যে দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে। আর 10টা মেয়ের মতো আমারও একটা খুব বড় স্বপ্ন, মানে এটা আমার ছোট থেকেই বলতে পারো। যেহেতু এখানে আমার একটা চ্যানেল আছে, যাই হোক 50 জন দেখুক, 100 জন দেখুক, তাই দেখে তো। তাই তোমাদের কাছে আমার কোশ্চেন আছে, কি করে যাওয়া যায়, বা তোমাদের মধ্যে কেউ কি গেছো তাহলে আমাকে বলো কিভাবে যাব। যদি হ্যাঁ, তোমরা যদি বলো যে হতে হবে পপুলার ফেস, আর না হলে অডিশন দিয়ে যেতে হয়, তাহলে আমি বলি যে আমি 2014 সাল থেকে অডিশন দিয়েছি, মানে আজ 24 সাল, 10 বছর হয়ে গেল। সেখানে আমি 4 বার অডিশন দিয়েছি, 2 বার মেল করেছি, তার মধ্যে 1 বার আমি মেলের রিপ্লাই পেয়েছি। বাট আজ পর্যন্ত আমার স্বপ্ন পূরণ হয়নি, আমি এখনো পর্যন্ত যেতে পারিনি। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই দেখতাম দিদি নাম্বার ওয়ান, স্কুল থেকে এসেই বসে যেতাম মায়ের সাথে, দিনে সব কিছু খেলা প্র্যাকটিস করতাম যে আমারও একদিন স্বপ্ন পূরণ হবে, আমি যেতে পারবো। তারপর 2014-তে আমি কলেজে ভর্তি হই, ফার্স্ট ইয়ারে। তখন মেদিনীপুরে একদিন অডিশন হচ্ছিল, আমি লাইনেও দিয়েছিলাম। 4000 জনের পরে লাইন ছিল, বাট শেষ পর্যন্ত 20 জনের, মানে 5টা বেজে গেছে অডিশনটা শেষ হতে, আমি দিতে পারিনি সেদিন। খুব মন খারাপ হয়ে গেছিল। তারপর আমার বিয়ে হয় 2017-তে। তারপর আমি কলকাতা চলে আসি। আমি কেষ্টপুরেই থাকি, 6.5 বছর হয়ে গেল আমি কেষ্টপুরে আছি। কলকাতায় এসে ভেবেছিলাম যে এইবার আমার স্বপ্ন পূরণ হবে হয়তো। কলকাতায় যেহেতু এসেছি, তাহলে হয়তো যা চাইবো তাই হবে আমার, বাট হয়নি, আজ পর্যন্ত হয়নি। এখন বলছি, তারপর হচ্ছে লকডাউনের সময় 2019 না, তার আগে, লকডাউনের আগে একবার বনগাঁতে আমার ননদের বাড়ির ওখানে একবার অডিশন হয়েছিল, ওখানে দিয়ে এসেছি। এবার অডিশন বলতে কি বলে আমি জানি না, কি হয়, বাট আমাকে যা জিজ্ঞেস করেছিল আমার কিছু ঘটনা আছে কিনা, আমি সবকিছুই বলেছি। এবার আলাদা কিছু এক্সট্রা বলে কিনা সে তো জানি না, আমার যা সত্যি ছিল আমি তাই বলেছি। বললো ঠিক আছে, যদি সিলেক্ট হও তো কল করা হবে তোমাকে, বাট কোনো কল আসেনি ওখান থেকে। তারপর আবার লকডাউনের পরে 2020-তে আমি যাই সুভাষ গ্রামে, ওখানে অডিশন হয়েছিল, আমি অডিশন দিয়ে এসেছি। তারপর আবার যাই সোদপুরে, ওখানেও দিয়েছি, বাট ওখান থেকেও ডাক পাইনি। শেষমেশ টিভি স্ক্রিনে একটা নাম্বার দেয় মেল করার জন্য, ওখানেও মেল করেছিলাম, প্রথমবার রিপ্লাই পাইনি। আবার একবার করেছিলাম, তখন একবার একটা কল এসেছিল, দিয়ে বলল যে তুমি সিলেক্ট হয়েছো, তোমাকে কল করা হবে 1 সপ্তাহ পরে, তোমাকে আবার একবার কল করা হবে, তখন অডিশনের জন্য ডাকা হবে। তখন তো খুব আনন্দ আমি, যে আমি এবার যেতে পারবো, আমার স্বপ্ন পূরণ হবে। মানে জেতা হারাটা ব্যাপার না, বাট আমার ওই মঞ্চে যাওয়াটাই মেন ব্যাপার, আমি কি করে যাব। আর জানি না আজকে আমার কোনো লাভ হবে না, কারণ আমার তো সেই ভিউয়ার্স মাত্র 50 জন কি 100 জন, যাই হোক, তাও তোমাদের এই 100 জনের মধ্যে যদি কেউ যেয়ে থাকো, কি করে যাব আমি, সেটা তোমরা একটু বলো আমাকে প্লিজ। আমার মানে এখন তো মুমু হয়ে গেছে, অন্তত এটার জন্য আমি যে মুমুকে নিয়ে যেতে পারবো কিনা। আমার তো হয়ে গেল, এখনো অনেক টাইম আছে, আমি যাব, কিন্তু মুমুটাকে নিয়েও, পরবর্তী মুমুকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে। কি করে যাব জানি না, তাই তোমাদের কাছে আমার এটা একটা রিকোয়েস্ট বলতে পারো, কোশ্চেন বলতে পারো, যে জানো আমাকে জানাও, তাহলে আমি সেইভাবে অডিশন দেব বা কিছু, যাই হোক তোমরা যা বলবে। আমি খুব 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 ভাবে চাই দিদি নাম্বার ওয়ানে আমি যেতে, আমি খেলতে চাই, আমি রচনা ব্যানার্জির সামনে যেতে চাই, বাট আমি জানি না, কোনোদিন মনে হয় যেতে পারবো না। আমি পুরো, মানে আমার আশা ভঙ্গ হয়ে গেছে।
এবার শেষমেশ তোমাদের কাছে তাই বলছি, 10 বছর হয়ে গেল, অনেকেই শুনি, ফোন খুললেই দেখতে পাই, আমার চেনা জানাও অনেকে গেছে, বাট তাদেরকে জিজ্ঞেস করলেই বলে হ্যাঁ এমনি অডিশন দিয়ে গেছি। বাট কেমন অডিশন সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি যেভাবে দিয়েছি আমাকে যেভাবে বলে, ওখান থেকেও আমি যেখানে গেছিলাম সেখান থেকেও তো সিলেক্ট করেছে, বাট জানি না কেন, পাক্কা 10 বছর ট্রাই করে করেও যেতে পারলাম না। চলো এইটুকুই কথা ছিল আজকে, কোনো ব্লগ নয় যেহেতু, আমার এই মন খারাপের কথাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কেউ জেনে থাকো একটু জানিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।